त्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनो रतो वीरशं तं नमाम्यहम् वीरशं तं नमाम्यहम्। आज এই পুণ্য দিনে, এই বিশেষ দিনে আমরা এখানে সমবেত হয়েছি। 2-3 দিন আগেই 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ, যিনি হচ্ছেন সপ্ত ঋষির এক অনন্য ঋষি, তিনি হচ্ছেন সমগ্র মানব জাতির, বিশেষত বালক বালিকা, তরুণ তরুণী, যুবক যুবতীদের সামনে একটি জলজ্যান্ত আদর্শ। তিনি হচ্ছেন সেই ছোট্ট বালক বিলে, বীরেশ্বর শিবের আরাধনা করে আমরা এই বিলেকে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দকে পেয়েছি। আমাদের জীবনের পথ চলার পথে আমাদের একটি আদর্শের দরকার হয়, যে যেটিকে অবলম্বন করে আমরা জীবনে এগিয়ে যেতে পারি। নানান রকম বাধা বিঘ্ন, ঝড় ঝাপটা, অনুকূলতা প্রতিকূলতা, বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের জীবন প্রবাহিত হয়। তো এই বিভিন্ন অবস্থার মধ্যেও আমরা যেন শান্তভাবে সবকিছুর মোকাবেলা করতে পারি, সবকিছুকে, কঠিন পরিস্থিতিতেও আমরা যেন বিচলিত না হই। আমাদের মধ্যে সেই শক্তি, সেই সাহসিকতা, সেই বল, বীর্য, এইগুলো যিনি আমাদের দেখিয়েছেন, তার সমগ্র জীবনকে যিনি আমাদের সামনে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই স্বামীজির কথা আজকে আমরা একটু শুনব। তিনি আমাদের সামনে একটি আদর্শ স্থাপন করে গেছেন। সেই আদর্শটি কি? আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ। আত্মনমোক্ষার্থ অর্থাৎ নিজের মুক্তি আর জগতের কল্যাণ। নিজের মুক্তির যে চেষ্টা করে সে কিন্তু স্বাভাবিকভাবেই অটোমেটিক জগতের কল্যাণ করে। কারণ যে নিজের মুক্তির চেষ্টা করে, অর্থাৎ আমাদের ভেতরে কিছু শত্রু রয়েছে, সেইগুলো হচ্ছে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো। তো এইগুলোই হচ্ছে আমাদের ইনার এনিমিস। এইগুলোকে জয় করতে পারলেই কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারি। তো এইগুলো জয় করবার জন্য আমাদের প্রয়োজন শক্তি, সেই অন্তর শক্তির, ভেতরের শক্তি। আর সেই শক্তি জাগরিত করবার জন্যই স্বামীজি আমাদের আহ্বান করেছেন। তিনি আমাদের সামনে আদর্শ স্থাপন করেছেন। তিনি আদর্শ যুবক, আদর্শ তরুণ, আদর্শ চরিত্র আমাদের সম্মুখে জল জ্যান্ত। আমরা সেই আদর্শকে গ্রহণ করে আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে পারি, কল্যাণের পথে নিয়ে যেতে পারি। কঠোপনিষদে আমরা বালক চরিত্র নচিকেতার কথা জানি। এই নচিকেতার চরিত্র স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল। কেন প্রিয় ছিল? কারণ নচিকেতার সাহসিকতা, নির্ভীকতা, সত্যনিষ্ঠা, তার জন্য নচিকেতা বলেছিলেন যে অনেকের মধ্যে আমি প্রথম, অনেকের মধ্যে আমি দ্বিতীয়, কিন্তু অধম শ্রেণীভুক্ত আমি কখনোই নই। এই যে আত্মশ্রদ্ধা, নিজের প্রতি শ্রদ্ধা, সেলফ কনফিডেন্স, এইটা কিন্তু আমাদের খুব দরকার। কারণ এইটি কিন্তু আমাদের সেই পরম সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে খুব সহায়তা করে। আর তার যে সত্যনিষ্ঠা, সত্যনিষ্ঠার জন্য সে নিজের জীবন পর্যন্ত
ত্যাগ করতে চেয়েছেন। আর এই সত্যই হচ্ছে ভগবান, সত্যই হচ্ছে ঈশ্বর। সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম ইয়বেদনিহিতং গুহায়াং পরমে ব্যোমন। এই সত্য জ্ঞান অনন্ত, এটাই হচ্ছে ঈশ্বর। যখন আমরা সত্য কথা বলি, সত্যকে ধরে থাকি, সত্য আচরণ করি, সত্যটাই আমাদের জীবনের প্রতি পদক্ষেপে প্রতি আচরণে প্রতিফলিত হয়, সেইটি হচ্ছে ঈশ্বর, সেইটি হচ্ছে ঈশ্বরের প্রকাশ। তাই পরবর্তীকালে স্বামীজি নিজে বলেছেন, তিনি তার এই সত্যনিষ্ঠা দেখেছেন তার গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? সত্য কথাই কলির তপস্যা। আর স্বামীজি পরবর্তীকালে এই বলিষ্ঠ কথা বলতে পেরেছেন যে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। তাহলে আমাদের জীবনে কি করণীয় সেইটি স্বামীজি আমাদের বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? Take up one idea, make that one idea your life, think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body be full of that idea, and just leave every other idea alone. This is the way to success. জীবনে একটি ভাবকে গ্রহণ করো, একটি আদর্শকে গ্রহণ করো, সেই বিষয়েই চিন্তা করো, সেই বিষয়েই স্বপ্ন দেখো, সেই বিষয়েই তোমার জীবন অতিবাহিত হোক। তোমার মস্তিষ্ক, পেশি, শরীরের সমগ্র অংশ, সমগ্র পার্ট, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই ভাবে, সেই আদর্শে পরিপূর্ণ হোক। আর অন্যান্য যে সমস্ত বিষয়, সেইগুলোকে তুমি আলাদা রেখে দাও, সেইগুলোকে সাইড করে দাও। তোমার যে উদ্দেশ্য, সেইটিকে সবচেয়ে গুরুত্ব দাও তোমার জীবনে। সেইটি হচ্ছে সাফল্য লাভের চাবিকাঠি। আমরা জীবনে সকলেই সফল হতে চাই, কিন্তু সফলতার চাবিকাঠিটা কি, সেইটি জেনে নিয়ে, বুঝে নিয়ে আমরা যখন পথ এগোবো, সেইটি কিন্তু আমাদের পক্ষে আরো সহজ হয়ে যাবে। স্বামীজি আরো বলছেন যে হিউম্যান এক্সেলেন্স, মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে তার উন্মেষ ঘটাতে হবে, তার উন্নতি ঘটাতে হবে। তিনি বলছেন, ইট ইজ এ ম্যান মেকিং রিলিজিয়ন দ্যাট উই ওয়ান্ট, it is man making theories that we want, it is man making education all round that we want. And here is the test of truth. Anything that makes you weak physically, intellectually and spiritually, reject as poison. There is no life in it. It cannot be the truth. Truth is the strengthening. Truth is purity. Truth is all knowledge. যেটি আমাদের দুর্বল করে, সেইটিকে বিষবৎ পরিত্যাগ করতে বলছেন। কারণ দুর্বলতাই হচ্ছে আমাদের সমস্ত শক্তি ক্ষয় করে দেয়। যেটি সত্য, সেটি হচ্ছে ঈশ্বর, সেটি আমাদের শক্তি দেয়, সেটি আমাদের কিন্তু ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। আর সত্যটা কি? সত্যই হচ্ছে পবিত্রতা, আর সত্যই হচ্ছে জ্ঞান। সত্যম জ্ঞানমনন্তং ব্রহ্ম, সত্যই হচ্ছে জ্ঞান, সত্যই হচ্ছে আমাদের জীবনের পথ চলার শক্তি। স্বামীজি আরো বলছেন যে যখনই কিছু ঘটে, যখন আমাদের জীবনে আমরা দেখি যে যখন ভালো কিছু হয়, তখন আমরা নিজেরা সেই ক্রেডিটটা নিয়ে নিতে চাই যে আমি ভালো করেছি। আর যখন কিছু খারাপ হয়,
তখন কিন্তু আমরা অন্যের ঘাড়ে দোষটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে ওর জন্য এটা হয়েছে, ও এই ভুল করেছে, সেই জন্য আমি আনসাকসেসফুল হয়েছি। তো স্বামীজি বলছেন যে take the whole responsibility on your own shoulders and know that you are the creator of your own destiny. সমগ্র দায়িত্বটা ভালো হোক মন্দ হোক সেটি নিজের ঘাড়ে নাও, আর জানো যে তুমি হচ্ছ তোমার যে ডেস্টিনি, তোমার যে পথ, তার তুমি তোমার ভবিষ্যতে তুমি হচ্ছ স্রষ্টা। Faith, 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 faith in ourselves, faith in God. This is the secret of greatness. বিশ্বাস, 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 নিজের প্রতি বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, সেটাই হচ্ছে মহানতা। নিজের প্রতি যদি আমরা বিশ্বাস না রাখতে পারি তাহলে কিন্তু আমরা জীবন পথে এগোতে পারি না। তাই সবচেয়ে আগে দরকার নিজের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাসটা কিভাবে আসে? যখন আমরা সত্য পথে চলি, সত্যকে আশ্রয় করে জীবন যাপন করি, তখনই কিন্তু আমাদের মধ্যে সেই শক্তিটা আসে। Purity, patience and perseverance are the three essentials to success, and above all, love. পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায়, এই তিনটি হচ্ছে আমাদের জীবনের সফল হওয়ার, সাফল্য লাভের চাবিকাঠি। বি ব্রেভ অ্যান্ড সিনসিয়ার, সাহসী হও এবং নিষ্ঠাপরায়ণ হও। তারপরে যে কোনো একটা পথ তুমি ফলো করো, আর সেই পথে কিন্তু তুমি অবশ্যই পৌঁছাবে, সেখানে কিন্তু কোনো দ্বিধা নেই। সাহস অবলম্বন করো, সাহস আমাদের অবলম্বন করতে হবে। কোনো কিছুতেই ভয় পেলে চলবে না, ভয়ভীত হইও না, সাহস অবলম্বন করো। আমাদের নির্ভীক হতে হবে। Once lay hold of the link of chain and the whole chain must come by degrees. যখন আমরা একটি শিকলের একটি অংশ ধরব তখন কিন্তু সমগ্র শিকলটাই আমাদের হাতে এসে পড়বে। কোনো বিষয় সত্য কি অসত্য জানতে হলে আমাদের একটি অপত্য পরীক্ষা আছে, যে সেইটি তোমাকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে কিনা। যদি তা করে তাহলে বিষবৎ তাকে পরিত্যাগ করো, তাকে পরিহার করো। সত্য হচ্ছে বলপ্রদ, সবসময় আমাদের সত্যটাই শক্তি দেয়। সত্যই হচ্ছে পবিত্রতা বিধায়ক, সত্যই হচ্ছে জ্ঞান ও স্বরূপ। সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোকচক্ষুর অগোচরে থাকতে পারে, কিন্তু শীঘ্রই হোক বা দেরিতেই হোক তা আত্মপ্রকাশ করবেই করবে। সত্য অবিনশ্বর, আর ধর্ম অবিনশ্বর, পবিত্রতা অবিনশ্বর। ঘৃণার শক্তির চেয়ে প্রেমের শক্তি অনেক গুণ বেশি, অনন্ত গুণ বেশি, আর সেইটি হচ্ছে শক্তিমান। ধর্ম একটি ভাব, সেটি কি করে? সেটি পশুকে মনুষ্যত্বে উন্নীত করে আর মানুষকে দেবত্বে উন্নীত করে। ধর্ম মানে শুধু শাস্ত্রপাঠ কিংবা কোনো মতবাদ নয়। ধর্ম মানে আদর্শ স্বরূপ হয়ে যাওয়া, হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া। ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং। আর আমাদের শক্তি কি? চরিত্রই হচ্ছে আমাদের প্রকৃত শক্তি। আধ্যাত্মিকতার অর্থ হলো সেই চরিত্র শক্তি অর্জন করা।
আর পবিত্র হতে চেষ্টা করো। স্বামীজি আমাদের আহ্বান করছেন, পবিত্র হতে চেষ্টা করো, নিঃস্বার্থ হতে চেষ্টা করো। তার মধ্যেই সমস্ত ধর্ম। স্বার্থ শূন্যতাই হচ্ছে ভগবান। আর ধর্মের রহস্য তত্ত্ব কথার মধ্যে নয়, সেটি হচ্ছে আচরণে। আমরা কিরকম আচরণ করি, আমাদের ব্যবহারটা কিরকম, তার উপরেই কিন্তু ধর্মের রহস্য, ধর্মের তত্ত্ব কথা। সৎ হওয়া ও সৎ কাজ করা, এর মধ্যেই সমস্ত ধর্ম নিহিত আছে। আমরা এখন স্বামীজির জীবনের কিছু ঘটনা জানব, সেখান থেকে আমাদের জীবনে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারব। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহিয়সী নারী। স্বামীজির যখন ছোট বয়স, সেই সময় স্বামীজি পরবর্তীকালে বহুবার বলেছেন যে আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। স্কুলে একদিন বিনা দোষে নরেনকে শাস্তি পেতে হয়। বাড়ি ফিরে তিনি কাঁদতে কাঁদতে মাকে সব কথা বললেন। তিনি একটি কথা বলেছিলেন, সেটি যে শিক্ষক তিনি বলেছেন যে না এটি ভুল। তখন স্বামীজি বলেছেন যে না এটা সত্যি, কিন্তু শিক্ষক সেটি মানতে চাননি এবং তিনি নরেনকে শাস্তি দেন। তো তিনি বাড়ি ফিরে মায়ের কাছে কাঁদতে কাঁদতে সব কথা বলেন। আর মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়, ফল যাই হোক না কেন সর্বদা যেটি সত্য বলে মনে করবে সেইটিই করবে। মায়ের এই উপদেশ পরিপূর্ণ রূপ তিনি দেখেছিলেন গুরু শ্রী রামকৃষ্ণের মধ্যে। আর শ্রী রামকৃষ্ণ কি বলতেন, সত্য কথাই হলো কলির তপস্যা। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরো একটি শিক্ষা দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন যে আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন অতীব দানবীর। আর তার এই দানের, নির্বিচার দানের সুযোগ নিয়ে অনেক যারা নেশাখোর তারা এসে টাকা নিত আর সেই টাকা দিয়ে নেশা করত। একদিন একথা নরেন্দ্র তার পিতাকে বলেন। তখন পিতা বিশ্বনাথ দত্ত বলেন যে জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি, যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। পরে এই দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে রূপান্তরিত হয়। শিব জ্ঞানে জীব সেবা, এই যে আমাদের এখানে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে সেটি কিন্তু ওই শিব জ্ঞানে জীব সেবাই হচ্ছে। কত ছোট ছোট বাচ্চারা সকলে এই বিনা অর্থ দানে ফ্রিতে তারা ফুটবল শিক্ষা লাভ করতে পারছে, তারা ভালো খেলতে পারছে। এটি শুরু হয়েছিল অল্প কয়েকজন মুষ্টিমেয় বালকদের নিয়ে, কিন্তু এখন সেটা শতাধিক বালকে রূপান্তরিত হয়েছে। শতাধিক বালক এখানে শিক্ষা লাভ করার, ফুটবল খেলার সুযোগ পাচ্ছে, সে কোচিং পাচ্ছে এবং তারা অনেক ভালো ভালো খেলছেও। তারা বিভিন্ন জায়গায় জাতীয় পর্যায়েও সুযোগ পাচ্ছে, তারা খেলার সুযোগ পাচ্ছে, নিজেরা খেলতে পারছে। এইটি কিন্তু একটা তাদের মধ্যে বিরাট উৎসাহ হচ্ছে। তারা জীবনের একটা পথ, একটা উন্নতি লাভের পন্থা খুঁজে পাচ্ছে। তো এইটি হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা। বলতেন যে গড ইজ দ্য উইট, গড ইজ দ্য সিনার। দুর্জন পাপী সকলেই ভগবান। বলতেন যদি একজনের মধ্যে এই সংসার নরক কুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায় সেইটুকুই সত্য।
এই তো আজীবন ভুগে দেখেছি। নরেন্দ্র খুব সুন্দর গল্প করতে পারতেন। স্কুলে ক্লাসে তিনি সহপাঠীদের অনেক গল্প শোনাতেন। একদিন তিনি গল্প বলছেন, গল্প জমে গেছে, শিক্ষক এসে পড়াতে শুরু করলেও সেই দিকে সহপাঠীদের মন নেই। শিক্ষক এসে পড়ানো শুরু করেছেন, কিন্তু কিছুক্ষণ পরে শিক্ষক ফিসফিস শব্দ শুনতে পারলেন আর তিনি ব্যাপারটা বুঝতে পারলেন। তারপরে তিনি একে একে সবাইকে পরীক্ষা করলেন যে যা পড়াচ্ছিলেন সেটি সকলে শুনেছে কিনা। কেউই উত্তর দিতে পারল না, কারণ সকলে নরেন্দ্রনাথের গল্প শুনছিল। আর নরেন্দ্রনাথের মন ছিল দুমুখ। তিনি একটি মন ওই শিক্ষক কি পড়াচ্ছেন সেই দিকে রেখে দিয়েছিলেন। তারপরে যখন শিক্ষক পড়া ধরছেন সে সময় নরেন্দ্রনাথ সবকিছু হুবহু বলে দিলেন। আর তখন শিক্ষক নরেন্দ্রকে ছাড়া অন্যান্যদের সকলকে দাঁড় করিয়ে রাখলেন। আর সঙ্গে সঙ্গে নরেন্দ্রও উঠে দাঁড়ালো। শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্র বললেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমি তো কথা বলছিলাম। তিনি কিন্তু দাঁড়িয়ে রইলেন। এই হচ্ছে সততা। বিয়ে পরীক্ষা, টাকা জমা দেওয়ার সময় হয়েছে কলেজে। নরেন্দ্রের সহপাঠী হরিদাস সে টাকা জমা দিতে পারেনি, সে অত্যন্ত গরিব। তখন নরেন্দ্র ভাবছেন যে একটি পন্থা বার করতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে যে বৃদ্ধ কেরানি রাজকুমার বাবু স্কুলের যিনি টাকা জমা নেন তাকে ধরতে হবে। তখন তিনি সেই কেরানি বাবুর কাছে গিয়ে বললেন যে হরিদাসের টাকাটা মকুব করে দেওয়ার জন্য। কিন্তু বৃদ্ধ কেরানি তাদের রাজি হলেন না। তিনি বললেন যে না, তা হবে না। তারপরে নরেন্দ্রনাথ হেদোয়ার কাছে একটি গুলির আড্ডায় রাতের অন্ধকারে, তিনি বাড়ি না ফিরে সেইখানে গেছেন, সেই অন্ধকারে খাপটি দিয়ে বসে আছেন। একটু পরেই দেখেন সেই গুলির আড্ডায় রাজকুমার বাবু আসছেন। সঙ্গে সঙ্গে তিনি রাজকুমার বাবুর সামনে এসে বলছেন যে তুমি যদি হরিদাসের টাকাটা মকুব না করে দাও তাহলে কিন্তু আমি এই তোমার নেশার কথা সারা কলেজময় রটিয়ে দেব। তখন আর উপায় না দেখে রাজকুমার বাবু রাজি হয়ে গেলেন। তো তারপরের দিন তাকে এই হরিদাসকে রাজকুমার বাবু সেই টাকাটি মকুব করে দিলেন। একবার স্বামীজি বারাণসীতে এসেছেন। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন, এক পাল বানর এসে স্বামীজিকে তাড়া করছে। আর স্বামীজিও দৌড়াচ্ছেন, তার পেছন পেছন বানরগুলো দৌড়াচ্ছে। তখন একসময় একজন বৃদ্ধ সন্ন্যাসী বললেন যে থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস ভরে ফিরে দাঁড়ালেন, আর বানররা প্রথমে থমকে দাঁড়ালো আর তারপরে তারা ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি একটি মহান শিক্ষা পেলেন। বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো কিন্তু পালিয়ে যেতে নেই, নির্ভয়ে মুখোমুখি দাঁড়াতে হয়। নিউ ইয়র্কে একটি বক্তৃতায় স্বামীজি এই কথা বলেছিলেন যে যখনই আমাদের জীবনে কোনো বাধা বিপত্তি আসে তখন কিন্তু আমাদের তার সামনে রুখে দাঁড়াতে হয়, পিছু হটে যেতে নেই। যদি আমাদের আমরা যদি মুক্তি লাভ করতে চাই তাহলে কিন্তু আমাদের সমস্ত ভয়, সমস্ত বাধা বিপত্তি
অজ্ঞতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাবে যদি আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, যদি আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, যদি আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি, তাহলে কিন্তু সমস্ত বাধা বিঘ্ন সব দূর হয়ে যাবে। আমেরিকার একটি নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলেছিলেন যে যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন, যিনি সত্যকে উপলব্ধি করেছেন, বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। কথাগুলি শুনলো কয়েকটি কাউবয়। তারা ঠিক করলো যে স্বামীজির উপরেই এইটি তারা পরীক্ষা করবে। স্বামীজি তাদের গ্রামে যখন বক্তৃতা করতে গেলেন, তখন তারা কি করলো, একটি টবকে উল্টে তার উপর দাঁড়িয়ে স্বামীজিকে বক্তৃতা করতে বললেন। স্বামীজি তাতেই রাজি হলেন, আর স্বামীজি তাই করলেন, সেই টবের ওপর দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তৃতায় ডুবে গেলেন। আর সেই সময় তার কানের দুপাশ থেকে শো শো শব্দে গুলি ছুটতে লাগলো। স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন। তারপরে বক্তৃতার শেষে সেই ছেলেগুলো তাকে ঘিরে দাঁড়ালেন আর করমর্দন করলেন আর বললেন যে তুমি সত্যিই খাঁটি লোক। স্বামীজির এই যে সাহসিকতা, তার যে সমগ্র জীবন আমরা দেখি, এইটি কিন্তু আমাদের আদর্শ, আমাদের সম্মুখে একটি জলজ্যান্ত আদর্শ, যাকে কেন্দ্র করে, যাকে আদর্শ করে আমরা জীবন যুদ্ধে জয়লাভ করতে পারি, আমরা জীবনে সাফল্যমণ্ডিত হতে পারি, আমাদের এই জীবনকে ধন্য এবং কৃতকৃত্য করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ